কুফরা। আর এইখানে তারা এটারে অনুবাদ করে দিছে বেদুইনরা, আসলে বেদুইন না, এখানে আরবিও আল্লাহ যেভাবে দিছে সেটা হইলো আরাবু মানে আরবি, আরবরা, যে আরবরা মুনাফিকি এবং মুনাফিকিতে কঠোর। আর আল্লাহ তার রসুলের প্রতি যে জিনিসটা নাজিল করছে এটা জানার জ্ঞান তাদের না থাকাই অধিক উপযোগী। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এদেরকে রেফারেন্স হিসেবে ব্যবহার করার কোনো কারণ নাই, কারণ এরা নামাজ বিকৃতি করছে, হজ বিকৃতি করছে, বর্তমানে তাও চলতেছে। এরা নবীর নামে লক্ষ লক্ষ হাদিস তৈরি করে মার্কেটে চালাইতেছে, বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন সুবিধা, রাজনৈতিক কারণে, রাজনীতি টিকায় রাখার জন্য নবীর নামে বিভিন্ন হাদিস তৈরি করে নিয়ে তারা চলতেছে। তো এইখানে যেটা স্পষ্ট দেখতেছেন বেদুইন না, এখানে হবে আরব, আরবরা। তো বেদুইনের জায়গায় যদি আরবরা হয় তাইলে হবে বেদুইনরা কুফর ও মুনাফিকতা অর্থাৎ কঠোরতায়, কপটতায় বা মুনাফিকতায় কঠিনতর, এবং আল্লাহ তার রসুলের উপর যা নাজিল করেছেন তার সীমারেখা না জানারই অধিক উপযোগী। মানে এরা আল্লাহ এবং আল্লাহর রসুলের এই বিষয় সম্পর্কে, জ্ঞান সম্পর্কে অযোগ্য বলতে পারেন। এটা কোরআন বলতেছে, আমি না। তো এই ক্ষেত্রে এখন বিশেষ করে এই ফতের অনুসারী না যারা যারা কোরআন মানতে নারাজ, মানে ইনডাইরেক্টলি আর কি, যারা কোরআন মানতে নারাজ, শুধু তাদের ওই হাদিস অনুযায়ী যে সমস্ত বিষয়গুলো আসছে এগুলো থেকে আপনারা রেফারেন্স দিতে পারলে তারা মহা খুশি। কিন্তু যখন কোরআনের কথা বলবেন তখন তারা নারাজ হয়ে পড়ে, মনে হয় যে তাদের উপরে আকাশ ভাঙি পড়ছে। এর কারণ তারা কি এটাই বুঝতেছি না, আসলে কি রসুলের প্রতি তাদের সঠিক মহব্বতে করে না ভুল মহব্বতে করে, নাকি তাদের ব্যবসা চালাই যাওয়ার জন্য এই কথাগুলো বলি সবসময় এটার উপরে অটল থাকার চেষ্টা করে। তারা কোরআনের এই সমস্ত আয়াত কি দেখে না, নাকি